দিন যায়, দিন আসে, আবার দিন যায়। এর মধ্যে একদিন গজালের মা চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে একেবারে মেজ বউর পায়ের ওপর পড়ে মাথা মুড় ঘুরতে লাগলো। সঙ্গে সঙ্গে গালি, উপরোধ, অনুরোধ, অনুনয়, বিনয়, তার কতক বুঝা গেল, কতক গেল না। মেজ বউ তাড়াতাড়ি তার শাশুড়ির মাথাটা জোর করে পায়ের উপর হতে সরিয়ে দুহাত পিছিয়ে গিয়ে দাঁড়ালো। সে এর কারণও বুঝেছিল, তবু কটুকণ্ঠেই বলে উঠল, এ কি মা, তুমি আমার পা ছুঁয়ে আমায় গুনায় ফেলতে চাও নাকি? কেন, কি করেছি আমি? তার শাশুড়ি কান্না বিদীর্ণ কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, তা বলবি বই কিলা, আমার জোয়ান পুত খাগি, আমার ব্যাটার মাথা খেয়ে এখন চললি নিকে করতে? ভালো হবে না লো, ভালো হবে না, আমি বলে রাখছি। বিয়ের রাতেই জাত সাপে খাবে তোর দুইজনকেই। আবার চিৎকার। তখন ভরদুপুর প্যাকালে কাজে চলে গেছে। ছেলেমেয়েরা বেরিয়েছে, কেউ কাঠ কুড়োতে, কেউ বা গোবর কুড়োতে। সেজবউ শুয়ে শুয়ে ধুকছে, আর পাশে খোকা যেন গোরস্থানের নিবু নিবু মৃত প্রদীপের শেষ রশ্মিটুকু শুধু একটু ফুয়ের অপেক্ষায় আছে। বড় বউ উঠোন নিকানো ফেলে স্তম্ভিত হয়ে দেখছিল, শুনছিল সব। এবার সে ভয় ও বিষাদজড়িত কণ্ঠে বলে উঠল, সত্যি নাকি মেজ বউ? মেজ বউ আস্তে বলল, সত্যি নয়। এই দুটি কথার আশ্বাসেই শাশুড়ি যেন হাতে চাঁদ পেয়ে গেল। সে হঠাৎ কান্না থামিয়ে মেজ বউর মুখের দিকে চেয়ে বলতে লাগলো, সত্যি বলছিস মা আমার? সত্যি তুই নিকে করবি নে? তবে যে ভোলাদের ঘরে শুনে এলাম তোকে নিকে করতে তোর বোনই কলকাতা থেকে এসেছে। তাই তো বলি, ওই বুড়ো মিনসে থাক না, ওর টাকা, ওকে কি তুই নিকে করতে পারিস? তাছাড়া মা, তোর এই ছেলে মেয়ে দুটোর মায়েই বা কাটবি কী করে বল? নিকে করলে ছেলে মেয়ে দুটোকে ছেড়ে দিচ্ছি নে। মেজ বউ বড় বউয়ের মুখের দিকে তাকিয়ে একটু হেসে অন্য কাজে চলে গেল। বড় বউ মেজ বউকে ভালো করেই জানতো। সে জানে মেজ বউ মিথ্যে বলে না, এবং যা বলে তার চিরকালের জন্যই সত্য হয়ে যায়। সে মেজ বউর হাসির মানে বুঝে উঠোন নিকোতে চলে গেল। যেতে যেতে সেও একটু হেসে বলে গেল, পাড়ার গতর খাগিদের যেমন খেয়ে দেয়ে কাজ নাই, তোমার মাও তেমনি যত সব কি বলে না ইয়ে। শাশুড়ি একটু লজ্জিত হয়েও চোখ মুখ মুছে বড় বউ যেখানে উঠোন নিকুচ্ছিল সেখানে এসে চুপ করে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বলল, হেলা বড় বউ, সত্যি ছুরি নিকে করবে না তো? ছুরির যা রূপ ঠিকরে পড়ছে এখনও। তার উপর পাড়ার মাগনেরে হতচ্ছাড়ারা দিনরাত আছে ছুরির পানে হাঁ পিত্তেশ করে তাকিয়ে। আমালো যা, ড্যাকরারা যেন হুলো বেড়াল, ইচ্ছে করে দেই চোখে লাগা ঠেলে। আর ওই বুড়ো মিনসে, ওর বোনের স্বামী মিনসে যে ওর সানি বাপ, মিনসের লজ্জা করল না কলকাতা থেকে কেষ্টনগর ছুটে আসতে ওই মেয়ের বয়সী বউটাকে নিকে করতে? ঝ্যাটামার ঝ্যাটামার, আরও কত কি বকে যায় আপন মনে। বড় বউ আর থাকতে না পেরে একটু রেগেই বলে উঠল, আচ্ছা মা, তোমার কি কিছুই আক্কেল হুঁশ নেই? যার বিয়ে তার মন নেই, পাড়াপড়শির ঘুম নেই, যা নয় তাই। মেজ বউকে যদি তুমি চিনতে তাহলে এ কথা বলতে না। বলেই জোরে জোরে উঠোন নিকোয়। শাশুড়ি বড় বউর রাগ বুঝতে পারে। অন্যদিন বউ এইরকম করে কথা বললে সে হয়তো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে তুলত, কিন্তু আজ সেসব সয়ে যেতে লাগলো। তার বউ পর হয়ে যাবে না, এই খুশি আজ যেন তার ধরছিল না। তাই আজ বউয়ের বকনিতেও অদ্ভুত মিষ্টি শুনতে লাগলো তার কানে। কিন্তু আজ অনেক কিছু শুনেও যে এসেছে সে পাড়াতে, তা সত্যিই হোক আর মিথ্যেই হোক, পরিপূর্ণ স্বস্তি সে পাচ্ছিল না। এও জানতো সে যে মেজ বউকে এর বেশি জিজ্ঞেস করতে গেলে সে হয়তো এক্ষুনি বাপের বাড়ি চলে যাবে। রায় বাঘিনীর শাশুড়ি সে। বউদেরে কথায় কথায় নাকের জলে চোখের জলে করে, কিন্তু মেজ বউকে যে তার এত ভয়, কেন যে ওকে আর বউদের মতো করে গালমন্দ দিতে পারে না, তা সে নিজেই বুঝতে পারে না। মেজ বউর দুটো ছেলে মেয়ে হলেও তার শরীরের বাঁধুনি দেখে আজও আইবুড়ো মেয়ে বলেই ভ্রম হয়। বিধবা সে, তবুও পান তো খাই, দু একদিন চুড়িও পরে সে, রঙিন রেশমি চুড়ি, আবার তার পরের দিনই ভেঙে দেয়।
কাপড়টাও তার পরবার ঢং একটু খেরেস্তানি ধরনের। স্মৃতিটা সে সোজাই কাটে হয়তো। মেয়েরা কিন্তু বলে ও বাঁকা স্মৃতি কাটে। খোঁপায় তার মাঝে মাঝে গাঁদা ও দোপাটি ফুলের গুচ্ছও দেখা যায়। হাসি তো লেগেই আছে ঠোঁটে, তার উপর দিনরাত গুনগুন করে গান গায়। তবুও পাড়ার কেউ ওর বদনাম দিতে সাহস করেনি আজও। ও যেন পাড়ার ছেলে মেয়ে সব বাড়ির আদরের দুলালি। শাশুড়ি যখন তখন যার তার কাছে বলে, মাগো আমি যেন আগুনের খাপড়া বুকে নিয়ে আছি। মেজবউ সত্যিই যেন আগুনের খাপড়া, রূপ ওর আগুনের শিখার মতোই লকলক করে, কিন্তু ধরতে গেলেও হাতও পড়ে। ওই হাত পোড়ার ভয়েই হয়তো পাড়ার মুখ পোড়ারা ওদিকে হাত বাড়াতে সাহস করে না। ও যেন বর্ষা গোলাপের লতা, শাখা ভরা ফুল, পাতা ভরা কাঁটা। ও যেন বোবা টাক্কা, শুধু রূপে খাদ নেই, বাজাতে গেলে বাজে না। লোকে জানে ও টাকা দিয়ে সংসার চলে না, খুব জোর গলায় তাবিজ করে রাখা যায়। কিন্তু এ নেকার জনরবটা নিছক মিথ্যে নয়। মেজ বউর বোনের স্বামী সত্যিই বড়লোক, কলকাতার চামড়াওয়ালা। আগে তার নাম ছিল ঘাসু মিয়া, এখন সে ঘিয়াসুদ্দিন আহমেদ। পূর্বে সে ঘোড়ার গাড়ি চালাতো, এখন ঘোড়ার গাড়িই তাকে চালিয়ে নিয়ে বেড়ায়। ঘিয়াসুদ্দিন নামে প্রমোশন পেয়ে যাওয়ার পর থেকে সে আর শ্বশুরবাড়ি মারায়নি। স্ত্রী তার চিররোগী, কাজেই বিয়ে তাকে আরও দুটো করতে হয়েছে। সে বলে এক বিয়েতে ইজ্জত থাকে না লোকের কাছে। তার শালি অর্থাৎ মেজ বউকে সে আগেই দেখেছিল, কাজেই মেজ বউ বিধবা হবার পর থেকেই তার শ্বশুরবাড়ির দিকে টানটা আবার নতুন করে আরম্ভ হয়েছে। বড়লোক জামাইকে দেখে শ্বশুর শাশুড়ি খুশির চেয়ে সন্ত্রস্তই হয়ে ওঠে বেশি। নিজেদের দারিদ্র্যের লজ্জায় সর্বদা যেন এতটুকু হয়ে যায় জামাইয়ের কাছে। অবশ্য বাইরে এ নিয়ে বারফটটাই করতেও ছাড়ে না। মেজ বউর বাপের বাড়ি শ্বশুর বাড়ির একটু দূরেই, কুর্চিপোতায়। কাজের সেই নিজে যখন ইচ্ছে বাপের বাড়ি চলে যায়। শাশুড়ি এতে মনক্ষুণ্ণ হলেও জোর করে কিছু বলতে পারে না। ওর সর্বদা ভয়, বেশি টান দিলেই বুঝি এই ক্ষীণ সুতোটুকুও ছিঁড়ে যাবে। শাশুড়ি মেজ বউয়ের যেন ঘুড়ি খেলা চলছে। মেজ বউ খেলে বেড়ায় মুক্ত আকাশে, মুক্ত বাতাসে। শাশুড়ি মনে করে হাতের বন্ধন এড়িয়েও চলে যেতে চায় সুতো ছিঁড়ে, তাই বাতাস যত জোরে বয় ও তত সুতো চেপে না ধরে সুতো ছেড়েই দিতে থাকে। কিন্তু ও সুতোরও শেষ আছে। তাছাড়া ওই পচা সুতোর জড়ি বা কতটুকু, তাও তো অজানা নেই ওর। তাই তার অস্বস্তির আর অন্ত নেই। অন্য বউদের নিয়ে সে ভয় নেই বলেই সে ওদের উপর অত নির্মম হতে পারে। রূপের একটা মোহ আছে, ওতে যে শুধু পুরুষেই মুগ্ধ হয় তা নয়, দজ্জাল মেয়েও রূপের আছে না গুলুক, অনেকটা নরম হয়ে পড়ে। বাড়ির পশু পাখিগুলো পর্যন্ত যেন ওর আকর্ষণ অনুভব করে। ওদের একটা গাই ছিল, দুঃখে পড়ে তাকে বিক্রি করে দিতে হয়েছে। সে মেজ বউ ছাড়া আর কারোর হাতে সহজে খেতে চাইতো না। গরুরও বোধশক্তি আছে কি না জানি না, কিন্তু যেদিন ধলি গাইটাকে কিনে নিয়ে গেল ও পাড়ার রোমো, সেদিন মেজ বউ আর ধলি দুজনার চোখে জল দেখা গিয়েছিল। আজও প্রায় পালিয়ে আসে গাইটা। সারা রাস্তাটা যেরকম ছুটতে ছুটতে আর ডাকতে ডাকতে আসে সে, তা দেখেও ও বাড়ির সবারই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। এসেই মেজ বউকে দেখে সে কি আকুলি বিকুলি ওই অবলা পশুর। গা হাত চাটে, চারপাশ ঘুরে, তার যেন আর স্বাদ মেটে না। বড় বউ বলে, মেজ বউ তুই জাদু জানিস। যেদিন ঘিয়াসুদ্দিন কুর্চিপোতা আসতো সেই দিনই মেজ বউকে নিয়ে যাবার জন্য তার মা ধন্না দিয়ে বসতো এসে। বেয়েনে বেয়েনে খুব একচোট ঝগড়া হয়ে যেত। মায়ের কান্নায় মেজ বউ না গিয়ে পারতো না। এই নিয়ে আসার উদ্দেশ্যটাও সে বুঝতো, কিন্তু ওর ওই রহস্যভরা স্বভাবটুকুর জন্যই সে হয়তো বা ইচ্ছা করেই যেত। বড় বউ হেসে বলতো, আবার আসবি তো মেজ? মেজ বউ হেসে বলতো, জোরে ফিরবো বাবু।